আশা করি এই ভিডিওটি দেখার পর অবজেক্ট একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এই অবজেক্ট থেকে প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন আসতে দেখা যায়, বিশেষ করে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট নির্ণয় থেকে অনেকভাবে প্রশ্ন আসে। সো ভিডিওটি দেখলে আশা করি অবজেক্ট নিয়ে কোনো ঝামেলা হবে না। আমরা অবজেক্ট নিয়ে আজকে আলোচনা করব। অবজেক্ট হচ্ছে কর্ম, দেখো কর্ম। এখন মনে রাখতে হবে বাক্যের ক্রিয়াকে কি অর্থাৎ হচ্ছে হোয়াট এবং দেখো হুম কাকে দ্বারা প্রশ্ন করে আমরা কি অবজেক্ট পাবো। তাহলে দেখো যে বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। দেখো যে এই ক্ষেত্রে আমরা মনে রাখবো ভার্বকে, দেখো ভার্বকে ভার্ব। তাহলে বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। হোয়াট ইংরেজিতে আমরা বলতে পারি হোয়াট বা হুম। তাহলে বাক্যের ভার্বকে হোয়াট বা হুম অথবা বাক্যের ক্রিয়াকে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কি পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। মনে রাখতে হবে বাক্যে যদি দেখো যে একটি অবজেক্ট থাকে তখন সেটা চোখ বন্ধ করে কি হয়, ডিরেক্ট অবজেক্ট হয়। দেখো তাহলে বাক্যে একটি অবজেক্ট থাকলে সেটি কি হয়, ডিরেক্ট অবজেক্ট হয়। আর যদি দেখো যে দুটি অবজেক্ট থাকে তাহলে দুটি অবজেক্ট থাকলে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখো যে কাকে দ্বারা প্রশ্ন করে আমরা কি পাবো, ইনডিরেক্ট অবজেক্ট পাবো। কাকে দ্বারা প্রশ্ন করে আমরা ইনডিরেক্ট অবজেক্ট পাবো এবং দেখো যে কি দ্বারা প্রশ্ন করে আমরা কি পাবো, ডিরেক্ট অবজেক্ট পাবো। কি পাবো, ডিরেক্ট অবজেক্ট পাবো। এই জায়গাটা ক্লিয়ার রাখতে হবে। তাহলে বাক্যে একটি মাত্র অবজেক্ট থাকলে সেটা কি হবে, ডিরেক্ট অবজেক্ট। যেমন দেখো আই নো হিম, আমি কাকে চিনি। দেখো কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা অবজেক্ট পাই, তাহলে তাকে, হিম, এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এই বাক্যে কয়টা অবজেক্ট রয়েছে, একটা অবজেক্ট রয়েছে এই বাক্যে, এই কারণে এটা হচ্ছে কি অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। আর যদি দেখো যে দুটি অবজেক্ট থাকে তাইলে আমরা কাকে দ্বারা প্রশ্ন করে পাবো, ইনডিরেক্ট অবজেক্ট, এবং কি দ্বারা প্রশ্ন করে পাবো হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। যেমন আমরা ডিরেক্ট অবজেক্টে যে এখানে আই নো হিম একটা অবজেক্ট থাকার কারণে এটা ডিরেক্ট অবজেক্ট। আবার হি গেভ মি এ বুক, তাহলে কাকে দিয়েছিল, আমাকে। এই মিটা হচ্ছে দেখো ইনডিরেক্ট অবজেক্ট আর হচ্ছে এ বুক কি দিয়েছিল, একটা বই দিয়েছিল, তাহলে এ বুক হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আবার দেখো হি গেভ দ্য ড্রেস এ নিউ ডিজাইন, তাহলে কাকে দিয়েছিল, নতুন ডিজাইন। দেখো ড্রেসকে কাকে দ্বারা প্রশ্ন করে পেলাম, এটা হচ্ছে তোমার ইনডিরেক্ট। আর দেখো যে কি দিয়েছিল, একটা নতুন ডিজাইন, এ নিউ ডিজাইন, তাহলে এটা হচ্ছে ডিরেক্ট। আবার মাই মাদার গেভ মি এ নেম, তাহলে কি দিয়েছিল, আমার একটা নাম দিয়েছিল। দেখো এটা ডিরেক্ট অবজেক্ট। আর দেখো কাকে দিয়েছিল, আমাকে, এটা হলো ইনডিরেক্ট। আবার দেখো হি লাইকস আইসক্রিম, দেখো একটা অবজেক্ট আছে সে কারণে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর ইনডিরেক্ট অবজেক্ট দেখো যে আমরা দুইটা অবজেক্ট থাকলে কাকে দ্বারা প্রশ্ন করে ইনডিরেক্ট পাই। দেখো হি গেভ মি এ বুক, তাইলে দেখো যে কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল। দেখো কাকে দ্বারা প্রশ্ন করে পেলাম, তাহলে এটা ইনডিরেক্ট। আর দেখো এ বুক হচ্ছে ডিরেক্ট। আবার দেখো হি গেভ দ্য ড্রেস এ নিউ ডিজাইন, তাহলে এ নিউ ডিজাইন এটা হচ্ছে দেখো যে ডিরেক্ট অবজেক্ট। কিন্তু দেখো কাকে দিয়েছিল, ড্রেসকে দিয়েছিল, এটা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট। আবার মাই মাদার গেভ মি এ নেম, এ নেম হচ্ছে ডিরেক্ট। আর দেখো কাকে দিয়েছিল, আমাকে, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে একদম অবজেক্ট পানি হয়ে গেল যে বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা কি পাবো, অবজেক্ট পাবো। আর বাক্যে যদি একটি অবজেক্ট থাকে সেটা হবে ডিরেক্ট অবজেক্ট, আর দুটি অবজেক্ট থাকলে আমরা কাকে দ্বারা প্রশ্ন করে পাবো, ইনডিরেক্ট অবজেক্ট, এবং কি দ্বারা প্রশ্ন করে পাবো, ডিরেক্ট অবজেক্ট। আশা করি অবজেক্টটা নিয়ে আর কোনো কারো প্রবলেম থাকবে না, একদম পানি হয়ে গেল আজকের পর থেকে অবজেক্ট।